সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। প্রথমেই শ্রদ্ধা জানিয়ে বলছি, I would like to begin by acknowledging the traditional owners of the land on which we meet today. I would also like to pay my respect to elders past and present. এবছর আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন পরিবেশনা, ময়মনসিংহ গীতিকা থেকে কবি চন্দ্রাবতী প্রণীত দস্যু কেনারামের পালা নিয়ে। গত বছর নভেম্বর বাঙালির হাস্যরসে সাজানো অনুষ্ঠান থেকে আমরা ফিরে এসেছি আমাদের শেকড়, লোকসাহিত্যের সুবিশাল সম্ভার থেকে পল্লীগাথা নিয়ে। মূল অনুষ্ঠান শুরু করার আগে আজকের পুরো আয়োজন সম্পর্কে দু এক কথা বলে নেওয়া হবে, তাই সেদিকে আর যাচ্ছি না। প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানাই প্রত্যেককে আজ যারা বিভিন্ন টেকনিক্যাল দিকে সাহায্য করেছেন। থ্যাংক ইউ জেফ অ্যাট দ্য কনসোল অ্যান্ড থ্যাংকস গ্যাবি ফর দ্য ফটোস। এবং আরও ধন্যবাদ জানাই ভলান্টিয়ার্স যারা আছেন। অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যারা মঞ্চে আছেন, অর্থাৎ যারা বাদ্যযন্ত্রে, সঙ্গীত পরিবেশনায়, কবিতায়নের সকল সদস্যদের এবং তাদের পরিবারবৃন্দ। আর আপনাদের উপস্থিতি ছাড়া আমাদের সকল চেষ্টা এবং আয়োজন অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনারা যারা মঞ্চে উপস্থিত আছেন এবং অডিয়েন্সে উপস্থিত আছেন তাদের জন্য আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা রাখি আগামীতেও আপনাদের আমরা সাথে পাব। আপনারা হাউস রুল সম্পর্কে অবগত আছেন, তবু আরেকবার মনে করিয়ে দিয়ে আমি শেষ করছি। দয়া করে আপনার মোবাইল ফোনটি সাইলেন্ট অথবা ভাইব্রেশন মোডে রাখুন, তাতে আপনাদের শুনতে এবং মঞ্চে যারা আছেন তাদের মনোনিবেশ করতে সুবিধা হবে। রেস্টরুমটি আছে হল থেকে বেরিয়ে হাতের ডানে এবং এক্সিট হচ্ছে হল থেকে বেরিয়ে হাতের বামে এবং ডানে। এবার পালাটি সম্পর্কে বলার জন্যে আমি কান্তাকে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের আজকের নিবেদনে আছে ময়মনসিংহ গীতিকা থেকে দস্যু কেনারামের পালা এবং এটি চন্দ্রাবতী প্রণীত। তো এই পালাটি শুরু করবার আগে ময়মনসিংহ গীতিকা এবং আজকের পালাটি সম্পর্কে, সেই সাথে পালাটি নির্বাচন করার কারণ, সেই প্রসঙ্গে দু একটি প্রাসঙ্গিক কথা বলে নিচ্ছি। বিশিষ্ট গবেষক ও লোকসাহিত্য বিশারদ ডক্টর দীনেশ চন্দ্র সেন পূর্ববঙ্গ গীতিকা নামে 4টি খণ্ডে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মোট 39টি গীতিকা সংকলিত করে প্রকাশ করেন। এর মধ্যে 10টি গীতিকা নিয়ে প্রথম যে খণ্ডটি বের হয় তাই ময়মনসিংহ গীতিকা নামে পরিচিত, যা 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়। ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গাথা কাব্যগুণ ও শিল্পধর্মের দিক থেকে অন্য গাথাগুলোর চেয়ে সমৃদ্ধ। সে কারণে এই খণ্ডটি পাঠক, সমালোচক ও শিল্পরসিকদের কাছে বেশি পরিচিতি পায়। ধর্মমত কিংবা ধর্মীয় পুরাণ নয়, বরং লৌকিক জীবন কথাই পালাগুলোর প্রধান বৈশিষ্ট্য। খাঁটি বাঙালি জীবনের অফুরন্ত সুধা মাধুর্য ধরা রয়েছে এই পালাগুলোতে, যা একেবারেই ধার করা শোভা নয়, আর তাই তা নিজের স্বাভাবিক রূপে অপূর্ব সুন্দর হয়ে আছে আমাদের বাংলা সাহিত্যে। গ্রন্থটির ভূমিকা থেকে জানা যায় এই গাথাগুলোর সংগ্রাহক চন্দ্রকুমার দে। তিনি গ্রামে গ্রামে ঘুরে অনেক কষ্ট করে এই গাথাগুলো সংগ্রহ করেন এবং এই গানগুলোর অধিকাংশই গ্রাম্য কবি কৃষকদের রচনা, এবং অনেক পালা কখনোই লিপিবদ্ধ হয়নি। ময়মনসিংহ গীতিকা প্রকাশের শতবর্ষ উদযাপিত হয়েছে গত বছর। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের শ্রম, মেধা, মনীষা রয়েছে এ মূল্যবান গ্রন্থ প্রকাশে, আর সশ্রদ্ধ অভিবাদন জানাই পালাকার, গায়েন এবং স্বতঃস্ফূর্ত মুগ্ধ শ্রোতাদের। এবার আসি পালাটির কথায়।
অল্প কথায় মানুষের জীবন নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কত যে পরিবর্তিত হতে থাকে তারই এক ছবি যেন ধরা আছে এই কাহিনীতে। পালার 6টি পর্ব রয়েছে। এর মধ্যে পঞ্চম পর্বটিতে যে ভাসান গানগুলো রয়েছে তা চন্দ্রাবতীর লেখা নয়। এগুলো মধ্যযুগীয় বিভিন্ন কবির লেখা মনসা মঙ্গল থেকে পদ্মার জীবনী, শিব পার্বতী এবং বহুল আলোচিত বেহুলা লক্ষিন্দরের কাহিনী নিয়ে গান, যা পরে পালা গানের গায়কেরা যোগ করেছিল। বইয়ে যেভাবে রয়েছে ঠিক সেভাবেই প্রতিটি পর্বের ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে, তবে প্রত্যেকটি পর্বের নির্বাচিত অংশবিশেষ নেওয়া হয়েছে, সেটা একেবারেই সময়ের কথা ভেবে। পালাটিতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ভাষা এবং শব্দের ব্যবহার রয়েছে। আমরা রিহার্সাল এবং প্রস্তুতির সময় যতদূর সম্ভব এই ভাষার আঞ্চলিকতা রপ্ত করার চেষ্টা করেছি, তবে এই এলাকার স্থানীয় বাসিন্দাদের মতো হুবহু উচ্চারণ আমরা রপ্ত করতে পেরেছি বলে তা দাবি করছি না। পালাটির বিভিন্ন অংশের আখ্যানের সঙ্গে মিল রেখে গান রাখা হয়েছে, যা অধিকাংশই পল্লীগীতি। আজকের পরিবেশনায় এই পালা গান রাখার একটি বড় কারণ আমাদের শেকড়, আমাদের লোকজ সংস্কৃতি, কৃষ্টি এবং এই লোক সংস্কৃতির ধারক বাহকদের কিছুটা হলেও জানবার চেষ্টা। আমরা যেন আমাদের লোকসাহিত্যের অজস্র হিরে মানিক হারিয়ে না ফেলি, ভুলে না যাই। তারই কিছুটা নমুনা আপনাদের সাথে ভাগ করে নেয়াই আজকের আয়োজনের লক্ষ্য। আরেকটি বিষয়, ময়মনসিংহ গীতিকায় এই পালাটি একমাত্র পালা যা একজন নারী কবির লেখা। সে সময় পালাকাররা পালা যারা গাইতেন, পড়তেন বা অভিনয় করতেন তারা অধিকাংশই পুরুষ ছিলেন। কাজেই একটি পুরুষ প্রধান বিচরণ ক্ষেত্রে একজন নারী পালাকারের উপস্থিতি আমাদেরকে কৌতূহলী করে তার পালাটি পড়তে এবং আজকে উপস্থাপন করার জন্য নির্বাচন করতে তাকে স্মরণ করে, আর তার সম্পর্কে দু একটি কথা জানতেও আগ্রহী করে। সমগ্র বাংলার আদি নারী কবি বলতে আজও খনা, রামী, মাধবী ও চন্দ্রাবতীকে বোঝালেও পূর্ব বাংলার প্রথম নারী কবিকে এ প্রশ্ন করলে তথ্যমতে তিনি হলেন চন্দ্রাবতী। আনুমানিক 1550 খ্রিস্টাব্দে তিনি কিশোরগঞ্জ জেলার পাতুয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বিখ্যাত কবি দ্বিজবংশী দাস, যিনি পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল কাব্যের রচয়িতা। তিনি ভাসান গানের দল নিয়ে গান গেয়ে বেড়াতেন, আর তার মায়ের নাম সুলোচনা। চন্দ্রাবতী ছোটবেলা থেকেই তার বাবার দেখা দেখি কবিতা লেখা শুরু করেন, গানও লিখতেন। জানা যায় তিনি বাবার লেখা মনসা মঙ্গল কাব্য রচনায়ও সাহায্য করেছিলেন। হয়তোবা সেখান থেকেই তার পালা লেখার হাতেখড়ি হয়। আমরা পাই দস্যু কেনারামের পালা এবং আরেকটি পালা মলুয়া, যেখানে তার একটি বন্দনা আছে। আর এই পালাটির কবির নাম না থাকায় অনেকেই মনে করেন যে সমস্ত পালাটি তার রচনা। চন্দ্রাবতী তার বাবার পরামর্শে রামায়ণ কথা বাংলায় লিখতে শুরু করেছিলেন। এটি মূল রামায়ণের অনুবাদ নয়। তার লেখায় সীতার মানসিকতাকে তিনি এক কালজয়ী চিন্তার আলোকে সুনিপুণভাবে ব্যাখ্যা করেছেন, যেখানে নারী কেবল ব্যক্তি নয়, ব্যক্তিত্ব। সীতা চরিত্র উপস্থাপনের এই নবরীতি এবং নির্মাণে আধুনিক ভাবনার মধ্য দিয়ে আমরা যে চন্দ্রাবতীকে পাই, তিনি একজন সচেতন, দৃঢ়চেতা ও সাহসী নারী। অনুমান করা হয় 1600 খ্রিস্টাব্দের কাছাকাছি তিনি দেহত্যাগ করেন। বাংলা সাহিত্যে তার উজ্জ্বল অবদানের জন্য এই কৃতি মহীয়সী নারীর প্রতি নমিত হই, তাকে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে।
চলুন তাহলে শুরু করা যাক চন্দ্রাবতী রচিত দস্যু কেনারামের পালা। ধন্যবাদ। শুনো শুনো সুধীজন, শুনো দিয়া মন, অপূর্ব কাহিনী এক করিব বর্ণন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, জালিয়া বন্দের পারে বাকুলিয়া গ্রাম, তার মধ্যে বাস করে দ্বিজ খেলারাম। দিনকাল গেল রে তা অপুত্র হইয়া, মুখ নাহি দেখে লোকে আট ঘুর বলিয়া। ঘরে বৈশা যশোধরা কান্দে খেলারাম, কি পাপ কইরাছি তাইতে বিধি হইলা বাম। মনেতে করছিলা যদি করব আটকুড়িয়া, কেন দিছিলা জন্ম আর কেন হইল বিয়া। ভাত না সে খাইব আর না শুইব পানি, দুয়ার বান্দিয়া ঘরে ত্যাজিব পরানি। অনাহারে মরব আর নাহি সহে দুঃখ, আর না দেখিব উঠিয়া পাড়া পড়শির মুখ। আর না দেখিব সূর্য, না জ্বালাইব বাতি, আন্ধাইরে পড়িয়া মোরা কাটাইবাম দিবারাতি। এহি মতো একদিন 2 দিন গেল, 3 না দিনের কালে কোন কার্য হইল। রাত্রি না নিশার কালে ঘুমে অচেতন, যশোধারা দেখিল এক অপূর্ব স্বপন। দেখিল শিওরে এক দেবী অধিষ্ঠান, চতুর্ভুজ ত্রিনয়নী পদ্মা মূর্তিমান। দেবী আগমনে ঘর হইল উজালা, সুগল সুঠাম অঙ্গ পাকা সপ্রি কলা। অষ্টনাগ অঙ্গে তার হেলাই দুলাই, পদ্মের উপরে বৈশা ধীরে ধীরে কয়, শুনো গো যশোধারা, চাও ফিরে মুখ, শুনলো কেমনে তোমার যাইবে মনের দুঃখ। হইবেল পুত্র তোমার, আরে চিন্তা নাই সে করো, ভক্তিযুত হইয়ালো তুমি মোর পূজা করো। আষাঢ় সংক্রান্তি দিন এলো শুনো দিয়া মন, উপাস থাকিয়া করল ঘট সংস্থাপন। মণ্ডপেতে প্রতিদিন দিও ধূপবাতি, স্মরণে রাখিও মোরে প্রতি দিবারাতি। এহি মতে 1 মাস করিয়া পালন, শ্রাবণ সংক্রান্তি দিনে করহ পূজন। এতে গো বলিয়া দেবী হইলা অন্তর্ধান, জাগিয়া তো যশোধারা চারিদিকে সান। আচম্বিত হইয়া পরে কয় পতির স্থানে, পূর্বাপর যত কিছু দেখিলা স্বপনে। খেলারাম কয়, যদি পাই পুত্র ধন, লও মোরা করি তবে দেবীরও পূজন। আষাঢ় সংক্রান্তিতে ঘট করিয়া স্থাপন, দেবীরও আদেশ করি মাসিকও পালন। সংক্রান্তি দিবসে করে পূজা আয়োজন, ইষ্ট কুটুম্বজনে করে নিমন্ত্রণ। জোড়া পাঠা দিয়া বলি পূজা যে করিয়া, নিম্মাল্য ধরিল শিরে ভক্তিযুথ হইয়া। তারপরে যশোধারা শুনো দিয়া মন, মাসিকের মধ্যে হইল গর্ভের লক্ষণ। সুগল সুন্দর তনু লাবণী জড়িত, সর্ব অঙ্গ দিনে দিনে হইল পূরিত। অজীর্ণ অরুচি আর মাথা ঘোরা আদি, আলস্য জড়তা হইল আছে যত ব্যাধি।
সর্প অঙ্গে জ্বালা, মাথা তুলিতে না পারে, আহার করিবা মাত্র ফেলে বমি করে। রুচি হইল সুকা আর শিকর মাটিতে, বিছানা সাইড়া শুইয়া কেবল ভূমিতে। এহি মতে 10 মাস 10 দিন গেল। পরেতে গর্ভতে এক সাওয়াল জন্মিল। চন্দ্রাবতী কয়, শুনো গো, অপুত্রার ঘরে সুন্দর সাওয়াল হইল মনসার পরে। মায়ের অঞ্চলের নিধি গো, মায়ের পরাণী, দিন দিন বাড়ে যেমন চাঁদের লাবণী। 6 মাসের শিশু গো হইল যখন, মহা আয়োজনে করে অন্নপরশন। বাসিয়া রাখিল মাঝে গো, শোনো কিবা নাম, দেবীর পূজার কিনা তাই কেনা রাম। হায় গো দারুণ বিধি, কি লিখিলা ভালে, মরিলা জননী হায় রে 7 মাসের কালে। কোলেতে লইয়া পুত্র কান্দে খেলারাম, কি হেতু হইলা মোর প্রতি বাম। মাও ভিন্ন কে বা জানে রে পুত্রের বেদন, যাহার স্তনেতে হয় শরীর পালন। সেই মায়ের নীলাকারী কিসের কারণে, কি মতে বাঁচাইয়া পুত্র রাহিব জীবনে। অপুত্রা ছিলাম গো মোরা, সেই ছিল বাল, ভুলাইয়া মায়ায় পড়ে কেন দেও শেল। কারে দেখাবো মনে দুঃখ গো, বুক চিরিয়া অন্তরে তুষেরি যাবে গইয়া গইয়া। কারে দেখাবো মনে দুঃখ গো, কান্দিয়া কান্দিয়া তবে যায় খেলারাম, পুত্র কোলে উপনীত দেবপুর গ্রাম। সেহি তো গ্রামেতে হয় মাতুলালয়, মামার বাড়িতে কেনা কিছুদিন রয়। দুগ্ধ দিয়া মামি তারে পালয় কুমারে, দিনে দিনে বাড়ে গো শিশু দেব তার বরে। 1 বছরের শিশু হইল যখন, খেলারাম গেল তীর্থ করিতে ভ্রমণ। 1-2 করি পার 3 বছর গেল, খেলারাম ফিরিয়া আর ঘরে না আসিল। এমত সময়ে পরে
শুনো সভাজন, আকাল হইল গো অনাবৃষ্টির কারণ। এক মুষ্টি ধান্য নাহি গৃহস্থের ঘরে, অনাহারে পথে ঘাটে যত লোক মরে। আগে তো বৃক্ষের ফল করিল ভোজন, তাহার পরে গাছের পাতা করিল ভক্ষণ। পরে তো ঘাসেতে নাহি হইল কুলান, ক্ষুধায় কাতর হইল যত লোকজন। গরু বাছুর বেচা খাইল হালি ধান, স্ত্রী পুত্র বেচে নাহি গো গণে কুলমান। পরমাত ভাবিল মাতুল কেমনে বাসে প্রাণ, কেনারামে বেচল লইয়া 5 কাঠা ধান। হালু হালুয়া কিনিয়া পরে লইয়া কেনা রামে, সরস অপরে গেলা আপন মোকামে, হরে আপন মোকামে। হালু হালুয়ার সাত পুত্র ডাকাতের সর্দার, ডাকাতি করিয়া বইল দৌলত বিস্তার, আরে দৌলত বিস্তার। গারু গারুয়া পাহাড় হইতে দক্ষিণ সাগর, ঘরবাড়ি নাহি কেবল নল খাগড়ে ঘর, আরে নল খাগড়া ঘর। বনে বনেতে লুকাইয়া যত ডাকাতিয়া গণ, পথিক ধরিয়া মারে ধনের কারণ, আরে ধনের কারণ। টাকা টাকা পয়সা রাখে লোকে মাটিতে পুঁতিয়া, ডাকাতি করিয়া লয় গামছা মোড়া দিয়া, আরে গামছা মোড়া দিয়া। ডাকাতি দেশেরই রাজা বাদশাহ না মানে, উজাড় হৈন্য রাজ্য কাজীর শাসনে। হালুয়ার পুত্রগণ ডাকাত এমন, আদেখা থাকিয়া বনে করয়ে ভ্রমণ। পথিক পাইলে পরে গো সকলে ধরিয়া, 3 খণ্ড করে আগে খান্ডার বাড়ি দিয়া। পয়সা করি যাহা পায় সকলে লইয়া, খাগড়া বনেতে পরে রাখে লুকাইয়া। ডাকাতি কইরিয়া হলো দৌলত এমন, তবু না সাড়য় পাপ হো ভাস কারণ। থাকিয়াত কেনারাম তাদেরও সহিত, অল্পেতে হইল এক মস্ত ডাকাত। হাত পার গোসা তার গো কলা গাছের গোড়া, আসমানে জমিনে ঠেহে যখন হয় খাড়া। কৃষ্ণবর্ণ দেহ তার পর্বত প্রমাণ, রাবণের মতো হইল অতি বলবান। শিশুকাল হইতে সে না জানে দেবতায়, ভালো মন্দ ভেদ নাই তার সীমা নাই। পাপ কারে কয় নাহি জানে কেনারাম, স্ত্রী পুত্র নাহি তার, নাই পয়সার কাম। তবুও পথিক সামনে পড়িলে তখন হরস অন্তরে মারে ধনের কারণ। বাঘ যেমন মারে জন্তু খেলিয়া খেলিয়া, এহি মতে মারে দুষ্ট মানুষ ধরিয়া। লইয়া পরের ধন লুকায় বনের মাঝে, মাটিতে পুতিয়া রাখে না লাগায় কাজে। দল বল সঙ্গে কেনা বনে বনে ঘুরে, জঙ্গলেই পড়িয়া থাকে নাহি যায় ঘরে। হইল ডাকাইত কেনা দুর্দান্ত এমন, তাহার তরাসে কাঁপে নল খাগড়া বন। সুসুঙ্গ হইতে সেই জালিয়া হাওর, ঘুরিয়া বেড়ায় কেনারাম নিরন্তর। নৌকা বহিয়া সাধু ভাটি গাঙ্গে যায়, ধন রত্ন কাড়ি লইয়া সায়রে ডুবায়। কত পুত্র হারাইয়া কান্দে তো জননী, ঘরেতে থাকিয়া তবু স্থির নহে প্রাণী। এক ডাকে চিনে তারে দস্যু কেনারাম, উজান ভাইটাল জুড়িয়া হইল বদনাম। কেনার নামেতে সবে ভয় কম্পমান, তাহার ভয়েতে কেউ
আজায় দূরস্থান, সন্ধ্যাকালে কেউ না হয় ঘরের বাহির, আন্ধাইরে করয়ে বাস, ভয়েতে অস্থির। জালিয়া হাওর নাম ব্যক্ত ত্রিভুবন, দিনেকের পথ জুড়ি নল খাগর বন। ভাষান গাইতে পিতা যান দেশান্তরে, পথে পাইয়া কেনা রাম আগুলিল তারে। খোল বাজে, করতাল বাজে, বাজে এক তারা, পিতার সহিতে গায় শিষ্য সঙ্গে যারা। শ্রীঅঙ্গেতে নামাবলি, সন্ন্যাসীর বেশ, ললাটে তিলক ছটা, দীর্ঘ জটা কেশ। ভাবেতে বিভোর যত ভক্ত সমুদয়, আগে আগে যান পিতা, পাশে শিষ্য ছয়। প্রেমানন্দে হস্ত তুলে কেহ গলা ধরে, কেহ বা অশ্রুতে ভাসি পড়ে ধরা পড়ে। না জানে কোথায় তারা গান গাইয়া যায়, কোথায় আইলো নাহি চক্ষু তুলে চায়। মানুষ ধরো, মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো, মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো, মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো, মানুষ ধরো, সব বলি রে পাগল মন। মানুষ ধরো, মানুষ ভজ, সব বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লুটে। এই না পঞ্চভূতের ঘাটে খেলিতেছে নিরঞ্জন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লুটে। এই না পঞ্চভূতের ঘাটে খেলিতেছে নিরঞ্জন। চন্দ্রতারার উপরে নানা, তার ভিতরে ফুলের বাগান। চন্দ্রতারার উপরে নানা, তার ভিতরে ফুলের বাগান। লাইয়ার মজনু যেমন সেথে করেছে আসর। লাইয়ার মজনু যেমন সেথে করেছে আসর। মানুষ ধরো, মানুষ ভজ, সব বলি রে পাগল মন। মানুষ ধরো, মানুষ ভজ, সব বলি রে পাগল মন। গাইতে গাইতে আইলা জালিয়া হাওরে, চারিদিক বেরিয়াছে নলে আর খাগরে। মানুষের নাই নাম গন্ধ অষ্টপ্রহর জুড়ি, নল আর খাগরে সব রহিয়াছে বেরি। দূরেতে উঠিল ধ্বনি জয় কালী। নাম, সম্মুখে দাঁড়াইল আসি দস্যু কেনারাম। পাহাড়িয়া দেহ যেন কাল মেঘের সাজ, যমদূতগণ সঙ্গে যেন যমরাজ। আগুলিয়া কেনারাম জিজ্ঞাসে পিতারে, কেমন ঠাকুর, তুমি চেনো কি আমরা রে? হাসিয়া কহেন পিতা ডাকাইতের স্থানে। বাপেরে দেখিয়া বল, কে বা নাহি চিনে। কয়খানা চিরা বস্ত্র আছে সঙ্গে মোর, এসব লইয়া
বল লভ্য কি বা তর? কে না কহে গান গাইয়া ফিরো বাড়ি বাড়ি, তাতেও কি নাহি জোটে কিছু পয়সা করি? গাহানা শুনিয়া পয়সা দিবে কোনজন? এমন মনুষ্য নাহি দেখি এই বন। দেবতার লীলা গাই দুয়ারে দুয়ারে, গান গাইয়া পাপির মন সাই গলাবারে। পাই বা না পাই কিছুইতে নাহি দুঃখ, মানুষ মারিয়া আমি পাই বড় সুখ। হাসিতে হাসিতে কেনা এতে কবলিয়া, খান্ডা তুলিয়া লইল জয় কালী। বলিয়া। ঠাকুর বলেন, দস্যু নরহত্যা পাপ, নরকে যাইবা তুমি না পাইবা মাপ। বিধাতার কাছে তোমার হইবে বিচার, যাসিয়া নরক ভোগ কর পরিহার। মানুষ মারিয়া বলো কোন প্রয়োজন? টাকা কড়ি এ সকল নহে কোনো ধন। মনসাচরণ দেখো সর্বধন সার, সে ধন পাইলে হবে ভব নদী পার। হাসিয়া হাসিয়া তবে কহে দস্যুপতি, সাত পাশে ভুলাইতে চাহ অল্পমতি। মানুষ মারিয়া মোর গেল 3 কাল, শুনিব তোমার কাছে ধম্মের আলাপ। মানুষ মারিয়া মোর মনে নাহি কোনো দুঃখ, যত মরি তত যেন পাই মনের সুখ। পাপ পুণ্য নাহি জানি মানুষ মারিব, তোমার কাছেতে ঠাকুর ধম্ম না শিখিব। ঠাকুর কহেন, দস্যু কি বা তোমার নাম? চিনিলে না? আমি আমি কেনারাম, যার নাম শুনি লোকে কাপে থরথরি, শিউরি বৃক্ষের পাতা পড়ে জরজরে। শুনিয়া কেনার নাম কাদে শিষ্যগণ, অটল পিতা হাসি মুখে কন। ওহে কেনা, গান গাহিয়া আমি দেশে দেশে ঘুরি, দুঃখ মোর নাই তোমার হাতে মরি। তোমার পাপের বোঝা ভারী হইল বড়, পরপারে বইয়া নিতে হইবে কাতর। সঙ্গেতে না যাবে কেউ, একা যেতে হবে। কি কার্য করিতে কেনা আসিলে ভবে। দিনে দিনে তোমার সুদিন হইল গত, উড়িয়া যাইবে যখন তেওর পক্ষীর মতো। ওহে কেনা, কি কাম করিলে অন্তিমে সম্বল কিছু সঙ্গে না লইলে? ঠাকুর মোরে দেখিলা নয়নে, আমারে যে না ডরায় নাহি এ ভুবনে। ভয় নাই সে করো তুমি, কে হও ঠাকুর? খণ্ডাই তোমায় পাঠাইব জমের পুর। এই তো আমার খান্ডা অতি খরসান, এক কুপেতে তোমার লইবাম প্রাণ। আমি দরিদ্র বামন, আমার মাসেতে তোমার কোন প্রয়োজন? শীঘ্র করি নাম বল, সময় করিয়া নষ্ট আছে কি বা ফল? মোর মোর দ্বিজবংশী নাম। শুনিয়া চমকিয়া উঠে দস্যু কেনারাম। তুমি তুমি ঠাকুর দ্বিজবংশী, যার নাম শুনি পাগলা ভাটিয়াল নদী বহে যে উজানি, পাষাণ গলিয়া মেঘ বর্ষে যার গানে। সেই দ্বিজবংশী তুমি কাগরের বনে, পশু পক্ষী উড়িয়া আসে যার গান শুনিয়া, ভুজঙ্গ চলিয়া যায় শির নোয়াইয়া। আমার গানেতে গলে কঠিন পাষাণ, পাষাণ গলাইতে আমি পারি শতবার, কিন্তু মানুষের মন গলাইতে ভার। বনের পশু পক্ষী মুগ্ধ মোর গান শুনি, না পারিলাম গলাইতে মানুষের প্রাণী। লৌহের বাড়াই দেখো মানুষের প্রাণ,
সাপেতে হইয়াছে যেমন অহল্যা পাষাণ। এতে কো শুনিয়া কেনা নীরব হইলা, কেনারে ডাকিয়া পিতা কহিতে লাগিলা। এ ধন লইয়া তুমি কোন কার্য করো? ধনের লাগিয়া কেন পাগল হইয়া মরো? দ্বারা পুত্র কেউ নয় তোমার পাপের ভাগী, পাপেতে মজিয়া হইলে ধম্মেতে বিরাগী। দ্বারাপুত্র কিছু মোর নাই, মানুষ মারিয়া আমি বড় সুখ পাই। ধনে নাহি প্রয়োজন, টাকাই নাহি কোনো কাম, মানুষ মারিয়া মোর হইল সুনাম। কেনা এই ধন লইয়া কোথায় রাখিস তুমি বলো ভারাইয়া? কারে দেও টাকা করি, কেন হেন করো? ধরম সারিয়া কেন পাপ কইরা মরো? দরিদ্রে বিলাও কিংবা নিজে ভোগ করো। ঠাকুর মনে হইল দর, দরিদ্রের করি যদি এই ধন দান, ধনলোভে হবে সে আমার সমান। ধনলোভে মত্ত হইয়া করিবে কুকাজ, হাজার কলঙ্কে তার নাহি হবে লাজ। পড়িলে একটি বার লোভের বিপাকে, মানুষ ডাকাইত হয় জ্ঞান নাহি থাকে। যত ধন করিয়াছি ডাকাতি করিয়া, ফুরাইতে না পারিবে 7 পুরুষ খাইয়া। তবুও প্রাণের টান দস্যুবৃত্তি করি, পয়সা না খাইতে পারি দণ্ড দুসারি। তবে এই ধনরত্ন লইয়া কোন কার্য করো তুমি ডাকাইতি করিয়া? না দেখে মানুষজন বনের পশু পাখি, যার ধন তার কাছেই লুকাইয়া রাখি। কার ধন কার কাছে রাখো লুকাইয়া? এ ধন সকলই মাটির, মাটিতে লুকাইয়া রাখি যুক্তি করি স্থির। মাটিতে মিশিয়া ধন যাউক মাটি হইয়া, মানুষ যে না পায় সে ধন খুঁজিয়া। ভাবিয়া দেখো ঠাকুর যত টাকা করি, কেবলই লোভের চিহ্ন জগতের বৈরী। বলো কি বা লাভ তাহায়? ধন লইয়া কোন জন মাটিতে লুকায়? ভোগ নাহি করো ধন রাখো লুকাইয়া, এ ধনে কি ফল আছে অর্জন করিয়া? শোনো হে ঠাকুর, ভোগের লাগিয়া ধন নাহি লই আমি পথিক ভাড়াইয়া। দেশে যত ধনী আছে তাহাদের ধনে, ভিক্ষুক লোকের আসে কোন প্রয়োজনে? থাকিয়া ভাণ্ডারের ধন ভাণ্ডারেতেই ক্ষয়, এ ধনেতে সংসারের কোন কার্য হয়? কথায় কথায় ঠাকুর অনেকক্ষণ গেল, বেলা ফুরাইয়া দেখো সন্ধ্যা যে হইল। খান্ডা তুলিয়া ধরে কেনারাম কয়, শীঘ্র করি মারি সবে, দেরি নাহি সয়। তবে শুনো কেনারাম, এইখানে গাইব আমি জীবনের শেষ গান মনসা সরিয়া। জীবনের শেষ গান লইব গাহিয়া, তাইতে একটু সময় দেও মোরে ধার। গান শেষে করো তুমি কার্য আপনার। কি জানি ভাবিয়া কেনা কয় ঠাকুরের স্থানে। তবে গাও, খান্ডা পুনো নাহি ধরি যতক্ষণে। দুই ধারে দুই কঠোরা, হায়াত মৌত মাঝখানে ভরা। সময় থাকতে খোঁজরে তোরা, নিকটেতে কাল সময়। দুই ধারে দুই কঠোরা, হায়াত মৌত মাঝখানে ভরা। সময় থাকতে খোঁজরে তোরা, নিকটেতে কাল সময়। সোনার পরি আন্ধার করে যেদিন পাখি যাবে উড়ে, সোনার
আকাশ চাঁদোয়া হইল, শুনে পশু পাখি। ক্যানারাম বসিল যে এসে হাতের খান্ডা খানা রাখি। উড়িয়া যায় পাখি আসি, বসিল ডালেতে, মনসা ভাসান গায় গুঞ্জরির সুতে। বিস্তার প্রান্তরে কেনা দুর্বার বিছানে, গাহান শুনিতে বসিল দল বল শনে। প্রেমেতে বিভোর পিতা ভাবে আত্মহারা, কথায় কথায় চোখে বহে অশ্রুধারা। গাহানো শুনিয়া কেনা ভাবে মনে মনে, সাক্ষাৎ দেবতা বুঝি নামিতা ভুবনে। গাহিতে গাহিতে পরে সন্ধ্যা গুজরিল, ক্যানার হুকুমে গান চলিতে লাগিল। ক্যানার ইঙ্গিতে যত ডাকাতি আসিল, আন্ধার নাশিতে সবে মশাল জ্বালিল। মশালের তেজে হইল বনজে উজালা, সূর্যের পসরে যেমন দিন হইল আলা। দ্বিজবংশী গাহিলেন পুরাণ কথা, মনসা মঙ্গল পর্ব শুরু হইল তথা। জয় বন্দ ভবানী, ভব দুঃখ বিনাশিনী, সিংহ বাহিনী মহামায়া। কার্তিক গণের মাতা, হিমগিরিরাজ সুতা, ঈশ্বর ঘরণী অর্ধকায়া। জয় বন্দ ভবানী, ভব দুঃখ বিনাশিনী, সিংহ বাহিনী মহামায়া। কার্তিক গণের মাতা, হিমগিরিরাজ সুতা, ঈশ্বর ঘরণী অর্ধকায়া। জয় বন্দ ভবানী, ভব দুঃখ বিনাশিনী, সিংহ বাহিনী মহামায়া। কার্তিক গণের মাতা, হিমগিরিরাজ সুতা, ঈশ্বর ঘরণী অর্ধকায়া। মহিষাসুর মর্দিনী, দশভুজানি নয়নী, মহিষাসুর মর্দিনী, দশভুজানি নয়নী, পূর্ণচন্দ্র মুখ মনোহার। শিরে রত্নমণ্ডিত জটাজুট, অর্ধবিন্দু ভূষিত শিখর। সর্বচন্দ্র মনোরবাল, অতিখণ্ডা হরসাল, বজ্রাঙ্কুশ ঘণ্টাতে কুঠার। পূর্ণাস্ত্র দশভুজে, অদ্ভুতে বনমাঝে, বিরাজিত সর্ব অলঙ্কার। জয় বন্দ ভবানী, ভব দুঃখ বিনাশিনী, সিংহ বাহিনী মহামায়া। কার্তিক গণের মাতা, হিমগিরিরাজ সুতা, ঈশ্বর ঘরণী অর্ধকায়া। জয় বন্দ ভবানী, ভব দুঃখ বিনাশিনী, সিংহ বাহিনী মহামায়া। কার্তিক গণের মাতা, হিমগিরিরাজ সুতা, ঈশ্বর ঘরণী অর্ধকায়া। প্রথমে বন্দিন দেব অনাদি চরণ, দ্বিতীয় বন্দিন ব্রহ্মা পরম কারণ, তৃতীয় বন্দিন বিষ্ণু জগতের পতি, তার দুই ভার্যা বন্দ লক্ষ্মী সরস্বতী। চতুর্থে বন্দে
শিব গণেশ সহিতে অর্ধঙ্গে গৌরী শোভে গঙ্গা শোভে মাথে পূর্ব বন্দ ভানরে পশ্চিমে যায় হস্ত উড়িষ্যা দেশিতে বন্দ প্রভু জগন্নাথ পুষ্প মধ্যে বন্দে গায়ে হাতের তুলসী রত মধ্যে বন্দে গায়ে ভীমে কাদশী পাতালে বাসুকি আদি বন্দনা গোপন নারদ আদি বন্দিন যত দেবগণ এহি মতে বন্দনা গীতি নিরবধি হইয়া পদ্মার জনম কথা শুনো মন দিয়া। একদিন ঘরে চণ্ডী না দেখি শঙ্করে ডাক দিয়া নারদে রে আনিল সত্তরে। তুমি তো নারদ ভাগিনা আমি তোমার মামি মামা তোমার কোথায় গেছে নিশ্চয় না জানি। নারদ বলেন, শুনো গণেশ জননী, পদ্মা বনে শুনিয়াছি জন্মেছে পদ্মিনী, তাহার যে রূপ মামি নাহি তব ঠাই, বিবাহ করিতে তারে গিয়াছে গোসাই। ক্রোধিত হইল চণ্ডী নারদ বচনে, শঙ্কর মোহিতে কাজে চলিলা আপনে। চণ্ডী বলে, শুন শুন সরুয়া আমার উত্তর তোর অলঙ্কার মোরে পরি বদল কর তব কাংশ পিতলের দেহ অলঙ্কার তুমি নিয়া যাও মোর রত্ন অলঙ্কার আহা রত্ন অলঙ্কার এই আঘাতের নৌকা খানা মোর ঠাই দিয়া আপনার ঘরে তুমি সুখে রহো গিয়া আহা সুখে রহো গিয়া। এত শুনি ডুমুনি যে গেলেন হরিষে, নৌকার উপরে চণ্ডী ডুমুনির বেশে। ডুমুনির রূপ দেখি অতি সুলক্ষণ, কামেতে পাগল ভোলা স্থিব নহে মন। শিব বলে, শুনলো ডুমুনি তুমি আমার সই, তোমার কাছেতে কিছু দুঃখের কথা কই। এমন যৌবন তোমার বৃথা বয়া যায়, তোমারে সারিয়া ডুমনা গিয়াছে কোথায়। ওগো মোর ডুম গিয়াছে গালে কিনি খেয়া দে এই ঘাট খুলে। খেয়া ঘাটে বসিয়া শঙ্কর ডুমুনি ডুমুনি করি, ডাক সাড়ে অধিকারী নৌকা লইয়া আসো হো সত্তর। ডাক দিয়া বলে শিব, আহা ডাক দিয়া বলে শিব, পার হইলে কিছু দিব, কেন পার করো না মারে। বেলা হইল অতিশয় বিলম্ব উচিত নয়, যাব আমি পদ্ম তুলিবারে। ডুমুনির বলে শিব পরম কৌতুক, চোরে ধন পাইলে যেমন মনে হয় সুখ। তখন শিব বলে,
বুড়া কথা না কহ ডুমুনি, মরিচ যতই পাকে তত হয় ঝাল। আমি ভাবি এহি তোমর যৌবনের কাল। তুমি করার ভিখারি কি দিয়া করিখে বাস পরের সুন্দরী। খেয়া দিয়া পাও যত করি, তাহারও দ্বিগুণ করি। লহ লেখা করি কালী প্রাতে যান আমি কুবের নগরে। ভিক্ষা করি যাহা পাই দিব আমি তোরে। তুমি আমার মনের মাঝি, তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিন ভালোবাসা। তুমি তোমার বাড়ি, তোমার পায়ে পরিবার বাসনা রাখি। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিন ভালোবাসা। তুমি আমায় পাগল কইরো না, তোমার বাড়ি তোমার বাসনা রাখি। তোমার পায়া আমি যার হাতে ধরিয়াছি, কথা শুইনা শুধু মন ভরিয়াছি। তোমার পায়া আমি যার হাতে ধরিয়াছি। তোমার কথা শুইনা শুধু মন ভরিয়াছি। পরাণ ভুইলা বলো ভুইলা যাবানা, ভুইলা যাবানা। সাক্ষী রইলা চন্দ্র সূর্য ছাড় মন তোমারি ছাইড়া যাবো না। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিন ভালোবাসা। তুমি আমায় পাগল কইরো না, যাবো তোমার বাড়ি, তোমার পায়ে পরিবার বাসনা রাখি। তুমি আমার মনের মাঝি, তুমি আমায় পাগল কইরো না, তুমি আমার মনের মাঝি, তুমি আমায় পাগল কইরো না। তুমি আমার মনের মাঝি। মোর হইল ভরসা, ভিক্ষা করি ধন আনি পুরাইবে আশা। এমনও ভাঙ্গর তুমি নাহি কিছু জ্ঞান, মনে ভাবো আমা হতে তুমি জ্ঞানবান। কেন তুমি বলো এমন কথা, শুনিয়া তোমার কথা ছেলেরি দে গাথা। হাসো এ ডুমুনি শুনি শিবের বসন, আস্তে ব্যস্তে নৌকা ঘাটে লাগায় তখন। লড় দিয়া ডুমুনি যে চলে নিজে ঘরে, পশ্চাতে সামায় শিব ডুমুনির ঘরে। চিৎকার করিয়া ডুমুনি ডাকে সর্বজনে, প্রমাদ পড়িল হেথা সাক্ষীকারে মানে। যদি মোর ডুব আসে লাগা পাই তোর, দিবে সে উচিত শাস্তি চুলে ধরি তোর।
তারে কাটিয়া যে ফেলিবেক গাড়ি বৃষ গোটা বেচা লইবে খেয়ার করি আপনার নিজ মূর্তি ধরিলা ভবানী লজ্জিত হইল দেখি দেব শুলবাণী ভাগ্যে ভাগ্যে যে আসিনো আমি ডুমনির রূপ ধরে তে কারণে জাতি রক্ষা হইল ত্রিপুরারি ফান্দে পড়িয়া আহা ভোগা কাহান্দে রে বসাইছে ভাবিরে ভাইয়া পুরি মাছ দিয়া ওরে মাছে লোভে বোকা উড়াল দিয়া রে এত দূরে গিয়া যখন মৃদঙ্গে মারল তালি দল বলে কেন রাম হাসে খলখলি গন্ধর্ব আসিল সাপে মানুষ হইল কম্ম সিদ্ধ হেতু পদ্মায় ধরায় আনিল অনিরুদ্ধ জন্ম হইল চন্দ্রধরের ঘরে লক্ষিন্দরের নাম রাখে চান্দ সদাগরে হইল উষার জন্ম সাহারাজার পুরী উষার রাখিল নাম বেহুলা সুন্দরী কোটিশ্বর দাস কহে
পূর্বজন্ম কথা এইখানে কই শুনো বিবাহের কথা। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে নবীনা দৈবতী কন্যা বড় ভালো লাগে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে গণকের কথা রাজার মনে যে পড়িল, ক্যাশাই কামারে রাজা ডাকিয়া আনিল। মনেতে ভাবিয়া তবে চান্দ সদাগর, শীঘ্র করি বানাইল লোহার বাসর। লোহার কপাট আর লোহার দিছে ছানি, লোহা দিয়া গড়িয়াছে বড় বড় ঠুনি। চারিদিকে গড় কাটি অগ্নি জ্বালাইয়া, হাতি ঘোড়া রাখিয়াছে চৌদিকে বান্ধিয়া। নেউল ময়ূর আদি সর্পভোগ যত, চারিদিকে রাখিয়াছে কত শত শত। লাগাইয়া ঔষধি বৃক্ষ সর্প ভয় নাশে, চম্পকে না আসে সর্প তাহারও বাতাসে। ছমাসের মরা জিয়ে ওষুধের গুণে, হেন বৈদ্য ডাকি রাজা রাখিছে ভবনে। কোটিশ্বর দাস কহে হেন কম্ম করে, হায়রে বিধির নিবন্ধকে বা খণ্ডাইতে পারে। রইল লোহার ঘরে বেউলা লক্ষিন্দর, নেতা পদ্মার কথা তবে শুনো অতঃপর। উজানি নগরে পদ্মা নাগগণ শনে, দেখিয়া লখাইর বিয়া স্থির করে মনে। আজি রাত্রি মধ্যে হবে পরাজয়, রাত্রি পোহাইলে আর নাহি কোনো ভয়। এত শুনি হরষিত জয় বিশহরী, বিদায় হইয়া তবে যান নিজ পুরী। পদ্মা বলে, পাণ্ডুনাগ
সপ্তরে যাও থাইয়া, আখিলের নাক যত আনো ডাক দিয়া, সপ্তদ্বীপে যত নাক সাগর পব্বতে, আজ রাত্রে ভিতরে সব আনো হয় তরিতে। এতেক শুনিয়া পাণ্ডু আকাশে উড়িল, হেন কালে আগু হইয়া ঠুরা জানাইল। সর্বনাক পরাজয় এই কথা শুনি, বিষাদ ভাবিয়া কহে নেতা ঠাকুরানী। আমার কথা শুনো তুমি জয় বিশহরী, একান্তে চলিয়া যাও কৈলাসের পুরী। পিতার জটায় বাস করে কালনাগ, পিতার কাছেতে তুমি তারে ভিক্ষা মাগ। যেই সে সাপের কাজ নয় লখারে ধ্বংসিতে, রাত্রি মধ্যে কালনাগ আনো হয়ে তরিতে। হিসাবে দংশিল লখাই রে, হে বিধি কি হইল, সুতানলি সাপরেছিল, উদয় কৃষ্ণ বর্ণ দেহ, সুতানলি সাপরেছিল, উদয় কৃষ্ণ বর্ণ দেহ, সুতা সম শীঘ্র দিয়া হরে বাসুরে পৌঁছিল, ও বিধি কি হইল, রাত্রি নিশাকালের সর্ব ভূমির সুযোগ নীল, সিথান হইতে কালিয়া নগরে, ও সে ওইখানে আসিল, ওইখানে আসিয়া রে সর্বপতি রেখাছিল, ও বিধি কি হইল, কি সাপে দংশিল লখাই রে, হে বিধি কি হইল। যখন গাহিল পিতা বেউলা হইল রাড়ি, কেনারামের চক্ষে জল বহে দরদরি, শাখে কালে পাখিরা পশুরা কান্দে বনে, বেহুলা হইল রাড়ি কাল রাত্রির দিনে। কান্দয়ে সনকা রানী বুক চাপড়িয়া, লক্ষিন্দর পুত্র কোথা গেল রে সারিয়া। পাগল হইয়া শুনাই ফিরে পথে পথে, লক্ষিন্দর পুত্র মোর গেল কোন পথে। যারে দেখে তারে রানী পুত্র পুত্র বলে, পথ নাহি দেখে রানী
চোখের যে জলে কার পুত্র কার কন্যা মিশার সংসার, ভাই বন্ধু মিশা সকলি মায়া। পুত্র মারা গেলে দেখো কেউ না যায় সাথে, মরিবার কালে দেখো কেউ না যায় সঙ্গীতে। বাপ বলো মা বলো গর্ভ সুদূর ভাই, কামাই করলে খাওয়া সে সঙ্গে যাওয়া নাই। কোটিশ্বর দাস কহে সংসার আশার, সংসার ছাড়িলে ভাবে ভাব নদী পার। জ্ঞাতি কুটুম্বে চান্দ ডাকে দিয়া কয়, মরা ধরে রাখা আর উচিত না হয়। বিলম্ব করিতে দেখো শাস্ত্র মানান করে, লখাইরে পোড়াও নিয়া গুঞ্জুরিরও তীরে। এই কথা শুনি তবে বেহুলা সুন্দরী, শ্বশুরের পায়ে কহে বিলাপ না সারি। বেহুলা আসিয়া কহে শ্বশুরের ঠাই, ভেলা বান্দিয়া দেহ দেব পুরে যায়। কলা গাছ কাটিতে রানী বাগানে পাঠায়, চান্দ বলে যে পাঠায় ঝাঁটা তার মাথায়। কানির উচ্ছিষ্ট পুত্র জলেতে ভাসাও, পুত্র মারা গেল সঙ্গে কলা গাছ দাও। এক কলা গাছ মোর নয় নয় বুড়ি, কি কারণে দিব আমি হেন কলা সারি। লক্ষিন্দর পুত্র মইল সেও প্রাণে সয়, কলা গাছ কাটা গেলে জীবন সংশয়। তাহা শুনি পাত্র মিত্র বলো এ চান্দেরে, ইহাতে বিলম্ব নয়, যাক স্বামী লইয়া ভেলা বান্ধি শীঘ্র তারে দেও ভাসাইয়া। বেহুলা বলে, শুনো বাপ বণিক নন্দন, স্বামী লইয়া যাই আমি দেবের ভবন। দেবের সভাতে যাই পদ্মারে জিনিয়া, 7টি কুমার তব দিব জিয়াইয়া। তোমারে জিনিতে পদ্মার হইয়াছে সাদ, পদ্মারে জিনিয়া আমি ঘুষাইব বিবাদ। পদ্মারে যিনি বেগুনি হাস্য হইল তার, আজ্ঞা দিল কলা কাটি ভেলা বান্ধিবার। আহা ভেলা বান্ধিবার, কহ কলা গাছ তব আনি সব কেটে, দাসগণে লয়ে যাবে গুঞ্জরির ঘাটে। আহা গুঞ্জরির ঘাটে। 2 কুড়ি কলা গাছ ডাঙ্গর ভেলা বাঁধে, মধ্যে মধ্যে খিলি দিল শুনদিবে তোর সান্দে। আহা শুনদিবে তোর সন্দে। সারি ধারে খুঁটি তার গড়িল গজারি, উপরে বাঁধিল ঘর সৌসালা করি। আহা সৌসালা করি। সারি ধারে বেড়া বাঁধে রাখিল দুয়ার, বিছানা করিল তাতে নেতের কান্থার। আহা নেতের কান্থার। মরার লক্ষণ দিল উপরে গৃধিনী, চারিদিকে বসাইল 4টি শকুনি। রাঙ্গা কুকুরা দিল শ্বেত বিড়ালার, ইহাদের জন্য দিল 6 মাসের আহার। এহি মতো ভেলা খান দেখিতে সুন্দর, বসন্ত কালেতে যেন কাম টুঙ্গি ঘর। ভেলা বান্ধি দাসগণে সত্তরে দিল জান,
ঘাটেতে আনিয়া মরা করাইল স্নান, সুগন্ধি চন্দন দিল সর্বাঙ্গে লেপিয়া, বিচিত্র বিছানা দিল বেলাতে তুলিয়া। কাসার ভিতরে মরা বস্ত্রে ঢাকিয়েরি, বিদায় মাগে বেহুলা শ্বশুরের পায়ে পড়ি। দেবপুরে যাই মাগো বিদায় দেহ মোরে, আশীর্বাদ কইর যেন পুনঃ আসি ঘরে। শুনি সুলুকা ধরিতে না রেহিয়া, গলায় ধরিয়া কান্দে ফুকার সারিয়া। দ্বিজ বংশী দাসে গায়ে পদ্মার চরণ, ভব সিন্ধু তরিবারে বল নারায়ণ। শোনেন শোনেন কাহিনী, ও জানো জান বইয়া যায় গুঞ্জরের পানি। ভেলার ওপর কান্দে কন্যা জনম দক্ষিণী, হায়রে জনম দক্ষিণী। 7 9 5 9 এক রাত্রির কালে, প্রাণের অধিক পথে খাইয়াছে কালে, হায়রে খাইয়াছে কালে। মরা পতি লইয়া কন্যা দেবপুরে যায়, দেখিয়া সম্পর্কের লোকে করে হায় হায়, হায়রে করে হায় হায়। আজি হতে গেল এই চম্পকের বাহার, বাগান করিয়া খালি গেল পম্পসার। সোনার মন্দির দেখো আইন্ধার করিয়া, সন্ধ্যাকালের বাতি যেন গেল রে নিবিয়া। মরাপতি লইয়া কন্যা যায় দেবপুরে, তাহা দেখি রাজের লোক হাহাকার করে। গজ কান্দে অশোক কান্দে, কান্দে পশু পাখি। 6 ভাইয়ের বয়ে কান্দে, কেমনি ঘরে
যখন গাইলা পিতা বেহুলা ভাসান, ফেলিয়া হাতের খান্ডা কান্দে কেনারাম। গুরু গো, কি গান শুনাইলা গুরু, ফিরে কও শুনি। শুনিয়া পাগল হইল পাষণ্ডের প্রাণী। কিবা ধন দিব গুরু, কোন ধন আছে? তোমারে যে দিব ধন, আইসো মোর কাছে। ঘরা ভরা ধন আমি রাখিয়াছি লুকাইয়া। 7 পুরুষ খাইবা তুমি গৃহেতে বসিয়া। মনুষ্য মারিয়া আমি কামাইয়াছি ধন, জীবন ভরিয়া যত করছি উপার্জন, সেই সব ধন আমি দিব যে তোমায়। অন্তকালে স্থান গুরু দিও রাঙা পায়। ভিক্ষা না আর করিও বাড়ি বাড়ি ঘুরি, জীবনের কামাই যত দিবাম ঘরা ভরি। ঠাকুর কহিছে, আমার ধনে কার্য নাই, যে ধন পাইয়াছি আমি তোমাকে জানাই। সে ধনের কাছে দেখো এই সব ধন, মানিকের কাছে দেখো শিশের মতন। এ ধন লইয়া মোর কোনো কার্য নাই, তোমার কাছেই থাকুক ধন, আমার কার্য নাই। ভিক্ষা করিয়া আমি পাই চাউল করি, ভরিয়া পাপের বোঝা ডুবাই কেন তরি। মানুষ মারিয়া তুমি করিয়াছ পাপ, জীবন আনতে পাবে কেনা তার অনুতাপ। 84 নরক কুণ্ডে রইবে ডুবিয়া, যখন হানিবে জম শিরে দণ্ড দিয়া। আকাশ পাতালে কেনা সাহে বারবার, সে দেখে 10 দিক ঘোর অন্ধকার। চারিদিকে সাইয়া দেখে না দেখে কাহারে। থাকো কেহ দেখা দেহ এই অন্ধকারে। জন্মিয়া না দেখছি মায়, না দেখছি বাপে, সংসার ছাড়িয়াছি আমি কত অনুতাপে। কেউ না ছিল মোর ডাইক্কা জিজ্ঞাসা করে, কেউ না ছিল হেন শিক্ষা দেয় মোরে। আগেতে মরিলা মা, বাপ গেলা ছাড়ি, বিপাকে পড়িয়া আমি গেলাম মামার বাড়ি। দুরন্ত আকালে মামা কোন কার্য করে, জানিয়া পরের পুত্র বেচিল আমারে। 5 কাঠা শালি ধান কিম্মত কামার, কুসঙ্গে মজিয়া হইছি হেন দুরাচার। শৈশবে না পাইলাম শিক্ষা, না চিনিলাম পথ, এতদিনে পাইয়া তোমায় সিদ্ধ মনোরথ। এসব পাপের ভরা ধরা না সহিবে, মরিলে এসব যদি সঙ্গে নাহি যাবে। পাপেতে ডুবিল দেহ আর রক্ষা নাই, আমারে ছাড়িয়া গেলে ধম্মের দোহাই। জন্মের কামায় আমি ভাসাইব নদীর জলে, ডুবিয়া মরিব আমি ওই না নদীর জলে। শিষ্যগণে ডাক দিয়া কহে কেনারাম, আন ওরে, যথায় আছে ধনের ধরা শীঘ্র করি আন। আউরাইয়া নলের বন দস্যুগণ যায়, বইয়া আনে যত দন যে যেখানে পায়। কেনারাম বলে, ঠাকুর দাঁড়াও নদীর পারে, এবার পাপের অর্জিত ধন ভাসাইব সায়রে। 1 ঘড়া 2 ঘড়া 3 ঘড়া দন, একে একে দেয় সবে জলে বিসর্জন।
পাপের অর্জিত ধন জলে যায় ভাসে। তা দেখিয়া কেনা রাম খলখলি হাসে। খান্ডা তুলিয়া কেনা ধরে নিজ মাথে। বিদায় সাহিল কেনা গুরুর সাক্ষাতে। রক্ত জবা আখি কেনা পাগলের প্রায়। আপন দেহের মাংস আপনি কামড়ায়। কত পাপ করিয়াছি, লেখা জোকা নাই। আমার মতন পাপী ত্রিভুবনে নাই। কত লোক মারিয়াছি এই খান্ডা দিয়া। আপনি মরিব আজি দেখো দাঁড়াইয়া। ঠাকুর বলেন, কেনা আর কার্য নাই। স্নান কইরা আসো তুমি, মুক্তি মন্ত্র দেয়। মিশা মায়ায় সংসার কেউ কারো নয়। পথিকে পথিকে যেমন পথে পরিচয়। টাকা করি ধনজন সঙ্গে নাহি যাবে। একাকি এসেছো তুমি, একা যেতে হবে। মরি এত কার্য নাই, শুনো কেনা রাম। দীক্ষা মন্ত্র আজি তোরে করিবরে দান। আজি হইতে তুমি মোর শিষ্য যে হইলে, তোমারে লইয়া আমি বাড়ি যাব চলে। এই গান শিক্ষা করো মনসা ভাসান। মায়ের নামেতে তুমি পাবে পরিত্রাণ। কেনা মায়ের নামেতে তুমি পাবে পরিত্রাণ। 1 2 দিন যায় গুরু সঙ্গে থাকি। কেনারাম শিখে গীত পিঞ্জিরার পাখি। আকাশ ছাপাইয়া গান যায় স্বর্গপুরে। মৃদঙ্গ বাজাইয়া কেনা বাড়ি বাড়ি ঘুরে। কক্ষেতে ভিক্ষার জুলি মুক্তি ভিক্ষা চাই, আমি মুক্তি ভিক্ষা চাই। এক মুষ্টি চাউল পাইলে খুশি হইয়া যায়। গাইতে গাইতে কেনার চোখে আসে জল। নাইসা গায়া ফিরে যেমন ভাবেরও পাগল। যারে দেখা দেশের লোক আগে পাইতো ভয়। তাহারে ডাকিয়া লোকে গীত গাইতে কয়। যাহারে দেখিলে লোকের উড়িত পরাণ। শুনিলে তাহার গান গলয় পাষাণ। শিউরি উঠিত লোক যে কেনার নামে। পাগল হইয়া যায় সেই কেনার গানে। পাষাণ মানুষ হইল মহাজনের বরে। কেনারাম গায় গীত প্রতি ঘরে ঘরে। কেনারাম গায় গীত ঝরে বৃক্ষের পাতা। পয়ার প্রবন্ধে বনে দ্বিজ বংশী সুতা। পাষাণ মানুষ হইল মহাজনের বরে। কেনারাম গায়ে গীত প্রতি ঘরে ঘরে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য
কেমন লাগলো সবার? সুপ্রিয় দর্শক, আজকের আমাদের এই প্রোগ্রামটি আপনাদের জন্য ছিল আমাদের প্রায় বিস্তৃত লোকসাহিত্যের ভাণ্ডার থেকে নেয়া আজকের এই পালাটি। আপনাদের যদি ভালো লেগে থাকে এবং মনের কোণে একটুও দাগ কেটে থাকে, তাহলে আমাদের পরিশ্রম এবং এই সমস্ত চেষ্টা সফল হবে। আমাদের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্য আমরা যেন ভুলে না যাই। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সাথে করে যেন এই ঐতিহ্যটুকু, এই সংস্কৃতিটুকু নিয়ে যায় ভালোবেসে। এই পালাটি পড়বার সময় বারবার বিদুষী চন্দ্রাবতীর কথা শ্রদ্ধা ভরে মনে পড়েছে। তাকে আবারও শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করছি। এবং আরও একটি কথা মনে হয়েছে, যথাযথ শিক্ষা, স্নেহ, ভালোবাসা এবং অনুকূল পরিবেশ পরিস্থিতির অভাবে মানুষ অনেক সময় হয়তো হিংস্র, বিবেকহীন হয়ে পড়ে। তবে আবার যদি উদার এবং ভালোবাসাময় কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে, সেই মানুষটি হয়তো একেবারে অন্য মনুষ্য রূপে ধারণ করে এবং সৃষ্টিশীলেই উন্নত মানুষে পরিণত হতে পারে। আজকের এই অনুষ্ঠান আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপরে মৌপিয়া কিছু। সবার প্রথমে আমরা আগেও বলেছি শুরুতে, অনুষ্ঠানের আগে, এই পালাটি উপস্থাপনায় আমাদের কারোর কাছ থেকে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনারা আপনাদের ঔদার্য গুণ ও ভালোবাসায় আমাদের বিনীত অনুরোধ আমাদের ক্ষমা করে দেবেন। আমরা শুধু চেষ্টা করেছি মাত্র। আর আজকে কবিতায়নে যারা আমরা এখানে মঞ্চে উপস্থিত আছি, আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, অনেকেই আপনাদের পরিচিত মুখ। তবে হ্যাঁ, যাদের কথা আজকে না বললেই নয়, হ্যালো, যাদের কথা একেবারে না বললেই নয়, তারা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে যারা আমাদের গানে, সঙ্গতে এবং বাদ্যযন্ত্রে আমাদের সহযোগিতা করেছে। ওরা প্রত্যেকে আমাদের, দেখুন, এখানকার জীবনে নানা রকম ব্যস্ততা, সুবিধা অসুবিধা সব তো থাকেই। তা সত্ত্বেও প্রতি সপ্তাহে,
হ্যালো চেক। প্রতি সপ্তাহে রিহার্সালে ওরা প্রত্যেকে এসেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। ওদের ছাড়া কিন্তু আজকের এই পালা গানের এই অনুষ্ঠানটি একেবারেই অসম্পূর্ণ হয়ে থেকে যেত। তাই আমার বিনীত অনুরোধ, আপনারা সকলে ওদের জন্য একটু জোরে করতালি দেন। আমি বিশেষ করে ওদের নাম বলতে চাই। গানে পিনাকি, পার্থ, তিথি, পারকাশনে পলাশ, ইউকেলেলি দোতারাতে সুব্রত এবং কিবোর্ডে আমাদের সবচেয়ে কনিষ্ঠ ফায়াজ। ওদের জন্য জোরে একটা করতালি হয়ে যায়। আর কি, আজ এ পর্যন্তই, এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, আগামীতে এই একইভাবে আপনাদের উৎসাহ উপস্থিতি আমরা কামনা করি। এগুলি আমাদের আগামী দিনের পাথেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। শুভরাত্রি।